আমরা আশা রাখছি এই সরকার আমাদের চাকরি ফিরিয়ে দেবে। আমরা অবশ্যই সরকারের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। আমরা চাই যোগ্য লিস্ট সার্টিফাই করে আমাদের যাদের বৈধ এমআর আছে, যারা বৈধ যোগ্য তাদের পুনর্বহাল হোক। কারণ 10 বছর পর এভাবে যদি কারো চাকরি চলে যায় জীবন জীবিকাতে তাহলে পরিবার সহ তারা মৃত্যুমুখে পড়তে হবে। রাস্তায় রয়েছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা এবং রয়েছেন শিক্ষক কর্মীরা। তারা যে ব্যানার পোস্টার নিয়ে এসেছে তার মধ্যে চোখে পড়ার মতন যে ব্যানার পোস্টার, তা প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ছবি, এবং সেখানে লেখা রয়েছে মানুষের আশা ভরসার সরকারকে জানাই দৈনিক অভিনন্দন। আমরা রাজ্যের যোগ্য শিক্ষক চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী বিন্দু তারা চাইছেন তাদের চাকরি যাতে ফিরিয়ে দেওয়া হয় এবং তাদের আর্জি আমাদের জীবন বাঁচান, আমাদের ভবিষ্যৎ বাঁচান। ঠিক কি বলছে তারা শুনছি। আজকে এই ব্যানার পোস্টার নিয়ে আমরা 2016 সালের যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী আমাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে আমাদের 2016 সালের যে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী তাদেরকে চাকরিটা ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু এখন আমাদের ডেডলাইন পড়ে গেছে 31শে আগস্ট। সেই 31শে আগস্ট আর বেশি সময় নেই, কিন্তু সরকারের কোনো রকম কোনো পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। সেই জন্য আমরা আজকে রাস্তায় নেমে সরকারকে আমাদের স্কুলে আমরা যেখানে আছি আমাদের একটা ব্যবস্থা করে দিই, আমাদেরকে যেন আমাদের পুনর্বহাল করা হয় 2016 সালে শিক্ষক শিক্ষিকা এবং এই দাবিতে। এবং শিক্ষাকর্মীদের আজ 18 মাস ধরে তাদের কোনো স্যালারি তারা পায় না, সুতরাং তাদের সংসারের যে পরিস্থিতি তাদেরকে যেন একটা স্যালারির ব্যবস্থা করে দেয় এবং আমাদেরকেও যেন আমাদের জায়গাগুলোতে ফিরিয়ে দেয়, সেই দাবি নিয়ে আজকে আমরা আমাদের এখানে এসেছি। আমরা সবাই এখানে যোগ্যরা এসেছি, আমরা 17 রকম দুর্নীতির সঙ্গে কোনোভাবে যুক্ত নই, আমরা সম্পূর্ণ যোগ্যভাবে এসেছি। আমরা চাই যোগ্য লিস্ট সার্টিফাই করে আমাদের যাদের বৈধ এমআর আছে, যারা বৈধ যোগ্য তাদের পুনর্বহাল হোক। কারণ 10 বছর পর এভাবে যদি কারো চাকরি চলে যায় জীবন জীবিকাতে তাহলে পরিবার সহ তারা মৃত্যুমুখে পড়তে হবে। এবং 2025-এ যে এক্সামটা হয়েছে সুপ্রিম কোর্টের অর্ডারে, সেই এক্সাম সুপ্রিম কোর্টের অর্ডার পুরোপুরি মানা হয়নি। প্রথমত ফ্রেশাররা এখানে যোগ্য নয় বসার, এবং অনেক ক্ষেত্রে সিট কমিয়ে দেওয়া হয়েছে। যেহেতু তাদের সিটই নেই তাহলে পাবে কি করে চাকরিটা? এটাই আমরা আশা রাখছি এই সরকার আমাদের চাকরি ফিরিয়ে দেবে। আমরা অবশ্যই সরকারের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। এই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের এই লড়াই, আমাদের এই সংগ্রাম তিনি দেখবেন এবং আমাদের চাকরি আবার ফিরিয়ে দেবেন, এই আশা। আমি কথা বলবো, আরো এক দিদি রয়েছেন যিনি আমরা এটাই বার্তা দিতে চাইছি যে আমরা আজকের যে জমায়েত হয়েছি বা এই পদযাত্রায় যাচ্ছি, আমরা 2016-র যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ আমরা চাই যে সরকার তার ইলেকশনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা যারা যোগ্য 19,000 সবাইকে পুনর্বহালের ব্যবস্থা করব। এটাই আমাদের দাবি আজকের সরকারের কাছে। একেবারে যেমনটা তারা চাইছিলেন, বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী যে প্রতিশ্রুতি তাদের দিয়েছিলেন মুখ্যমন্ত্রী হওয়ার পর, সেই প্রতিশ্রুতি যাতে রাখেন, এবং তারা দৈনিক অভিনন্দন জানাচ্ছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রীকে, এবং তারা চাইছেন তাদের চাকরিতে যাতে পুনর্বহাল হয়, সেই দাবিতে রাস্তায় নেমেছেন যোগ্য চাকরিহারা যারা শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে শিক্ষাকর্মীরা। ক্যামেরায় শুভদীপের সঙ্গে শোভনা রিপোর্ট, বাংলা। আরও ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।